ডক্টর ইউনূস সরকার চীন সফরে কতটা সফল নাকি ব্যর্থ, এইবার এই বিষয়টা কিন্তু অনেকেরই জানা দরকার এবং অনেকের মনের মাঝে প্রশ্ন। ডক্টর ইউনূস সরকার চীন সফরে ব্যর্থ নাকি সফল, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে এমন কিছু অজানা গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই ডক্টর ইউনূস সরকার চীন সফরে ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে। দর্শক বন্ধুরা, আজ মোহাম্মদ ইউনূসের চীন সফরের দ্বিতীয় দিন চলছে এবং স্থানীয় সময় আজ সকাল 10টার দিকে চায়নার বেইজিং গ্রেট হল অব দ্য পিপলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেমনটা আপনারা ছবিতে দেখছেন। এই বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে একটি সফল বৈঠক করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন পাবলিশ করেছে যে এই যে আজ সকালে চায়নার শি জিনপিংয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন, সে বিষয়ে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বিস্তারিত তিনি লিখেছেন যে এই বৈঠকে কি বেরিয়ে এসেছে। সুতরাং এই প্রতিবেদনে আমরা একটু দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাওয়ার আগে যে বিষয়গুলো নিয়ে ঢাকঢোল বাজিয়েছিল, যে চীনে গিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সবথেকে বড় এজেন্ডা ছিল চীনে যাওয়ার পিছনে, $40 বিলিয়ন একটি প্যাকেজ নেওয়ার একটা চিন্তা ছিল বা একটা প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে এত টানাপোড়ানের মধ্যে ভারতের সাথে পররাষ্ট্রনীতি যেভাবে যে জায়গায় পৌঁছে গিয়েছে এবং বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে যদি আমি সর্বপ্রথম চীনে আমার দ্বিপাক্ষীয় সফর করি, তাহলে আমেরিকার যে এজেন্ডা আছে বর্তমান এশিয়া মহাদেশে, সেটাকে কাউন্টার করতে, ভারতকে কাউন্টার করতে শি জিনপিং নিশ্চয়ই আমাদের এই প্রস্তাবটা মেনে নেবে এবং $40 বিলিয়ন একটা প্যাকেজ যেটা পাওয়ার আশা করছি আমরা, সেই প্যাকেজটা ঘোষণা করে দেবে শি জিনপিং। এছাড়াও আরও বিশেষ কিছু বিষয় তিনি যাওয়ার আগে ঢোল পিটিয়ে গিয়েছিলেন যে এগুলো আমরা আলোচনা করতে চলেছি এবং চায়না থেকে এগুলো আমরা পেতে চলেছি। তো এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে তিনি যাওয়ার আগে ঠিক কী গণমাধ্যমে এসেছিল, যে চায়না থেকে আমরা কি পেতে চলেছি, এবং যাওয়ার পর খোদ শি জিনপিংয়ের সাথে আজ সকাল 10টায় বৈঠক শেষ হওয়ার পরই এই প্রতিবেদনটা আপনাদের সামনে আসছে। ইতিমধ্যে বৈঠক শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয়বার আর কোনো বৈঠক হবে না শি জিনপিংয়ের সাথে। সুতরাং শি জিনপিংয়ের সাথে এই বৈঠক শেষ হওয়ার পর এখন প্রেস সচিবের মারফত আমরা যে বিষয়গুলো জানতে পাচ্ছি, যে কি বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো আমরা একটু মিলিয়ে দেখব যে অ্যাকচুয়ালি এত তড়িঘড়ি করে, এত রিস্ক নিয়ে, এত জল্পনা কল্পনার মধ্যে এই যে একপেশে চীন নীতি নিয়ে দ্বিপাক্ষীয় সফরটা করল ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে তিনি সত্যি লাভবান হলেন নাকি বলতে পারেন খালি হাতে ফিরে এসেছেন, সেগুলোই আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে জানাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমজি। আজ শুক্রবার সকালে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য দিয়েছেন। এখন এই দ্বিপাক্ষীয় বৈঠক অত্যন্ত সফল হয়েছে, এটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই, কারণ তারা এরকমই বলবে, সফল হোক আর না হোক অত্যন্ত সফলই হয়েছে। এখন সফল হয়েছে কিনা সেটা আমরা একটু তথ্য সহকারে বিশ্লেষণ করে দেখব। শুধু তো তাদের কথায় আমরা বিশ্বাসী হয়ে উঠব না যে সফল হয়েছে কি না হয়েছে।
এখন বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস ও শি জিনপিংয়ের মধ্যে আজ সকালে দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে, গ্রেট হলে হয়েছে বৈঠক। বৈঠকে তারা দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে। পরে এই বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে জানিয়েছে। আচ্ছা, বিস্তারিত হলো। এবার শফিকুল আলমজি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। আচ্ছা, বুঝলাম। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। আচ্ছা, সেটাও বুঝলাম। কি আলোচনা হয়েছে সেটাই আমরা একটু আগে দেখি। শফিকুল আলমজি লিখছেন যে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। নতুন কিছু নয়, সে আমরা অনেক দিন আগে থেকেই বুঝতে পারছি, দেখে আসছি যে সমর্থন পূর্ণ ব্যক্ত হয়েছে। এ বাদে আর কি আছে নতুন, তাই না? তো নতুন শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগে উৎসাহিত করবে চীন। আচ্ছা, নাম্বার 1 চীনা বিনিয়োগ বাড়বে। নাম্বার 1 বুঝলাম। চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করাকে উৎসাহিত করবে। নাম্বার 2 সেটাও বুঝলাম যে চীনা কোম্পানিগুলো এবার ধীরে ধীরে বাংলাদেশে আসতে শুরু করবে। আচ্ছা, বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে, সেটা আমরা অটোমেটিক আগেই বুঝে গিয়েছি, এটা নতুন কিছু নয়। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে। আচ্ছা, এখানে দুটো বিষয়, ঋণ সুদের হার হ্রাস করবে এবং পানি সম্পদ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই দুটো বিষয় হলো। দাঁড়ান, এর আগে যা যা বলে গিয়েছে সেগুলোর সাথে আমরা একটু মিলিয়ে দেখব। আগে দেখে নিই কী কী আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 4 দিনের সফরে মিটে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখব তিনি যাওয়ার আগে ঠিক কী কী ধারণা করা হয়েছিল তিনি চীনে গিয়ে পেতে চলেছে। প্রথম, $40 বিলিয়ন একটি প্যাকেজের আশা করা হয়েছিল। চীনের তরফ থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির আন্ডারে $40 বিলিয়ন পাবে বাংলাদেশ, এমনটাই আশা করা হয়েছিল। নাম্বার 1। তাছাড়া ছিল চীনা ঋণে সুদের হার পরিশোধের সময়। নাম্বার 2। নাম্বার 3, মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা, এটা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ইউনুসের, যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আচ্ছা, তাছাড়া স্বাস্থ্য খাতে সহযোগিতা, পানি বন্টন ও অন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ, ভূরাজনৈতিক ভারসাম্য, এগুলোর ঢোল তিনি পিটিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন সেখান থেকে তিনি পেয়েছেন, এই জিনিসগুলো পেয়েছেন, এই পানি বন্টন, অন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম, পানি বন্টন, নদী ব্যবস্থাপনা, এই বিষয়টা আলোচনা হয়েছে। আচ্ছা, চীনা ঋণে সুদের হার পরিশোধের সময় ওই যে ঋণ দেওয়া হবে তার যে সুদ নেওয়া হবে সেটা খুব ধীর গতিতে নেওয়া হবে, এই বিষয়ে একটা আলোচনা হয়েছে। 2 নাম্বার হলো। আর 3 নাম্বার হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ, মানে চীন ইনভেস্ট করবে, চীনা কোম্পানিগুলো দেশে আসবে, এই বিষয়ে আলোচনা হয়েছে। তো মোটামুটি এই 3টে বিষয়ে আলোচনা হয়েছে মোহাম্মদ ইউনুসের সাথে। কিন্তু এই 3টে বিষয়ের জন্য তো মোহাম্মদ ইউনুস চীন সফরে যায়নি। তার প্রধান উদ্দেশ্য যেগুলো ছিল তার মধ্যে অধিকাংশই সফল হয়নি। যেমন $40 বিলিয়ন তিনি নিতে গিয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য পাইনি যে $40 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে শি জিনপিং। মানে শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর এরকম কোনো তথ্য এখনও বাইরে বার হয়নি, মানে আর দ্বিতীয়ত কোনো বৈঠক হবে না। সুতরাং এটা পুরো ক্যান্সেল। যে $40 বিলিয়ন জন্য ইউনুস সাহেব চীনের কাছে গিয়েছিল, সেই $40 বিলিয়ন ঝুলিতে ফেলার বদলে একরাশ হতাশা ফেলে দিয়েছে শি জিনপিং, যে ভাই অতটা আশা করো না, হবে না। এই একটা বিষয়। এবং আরেকটা বিষয়, মুক্ত বাণিজ্য, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে গিয়েছিল ইউনুস সাহেব, কিন্তু সেটাতেও ঘ্যাঁচ পড়ে গিয়েছে, কোনো আলোচনা হয়নি। আর একটা বিষয় সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট, সেটা নিয়েও বিশেষ কোনো আলোচনা হয়নি, অন্ততপক্ষে শি জিনপিংয়ের সাথে। এ একটা বিষয়।
আর একটা হচ্ছে স্বাস্থ্য খাতে সহযোগিতা, সে বিষয়েও আমরা কোনো তথ্য পাইনি। সুতরাং এই চীনের সাথে বৈঠকে, শি জিনপিংয়ের সাথে বৈঠকে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে সেগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে চীন বাংলাদেশে আধিপত্য বাড়ানোর জন্য কি কি করা দরকার সেই সবগুলোতেই সম্মতি দিয়েছে। প্রধানত চীন বিনিয়োগ করবে, আর দ্বিতীয়ত চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে স্থানান্তর করা হবে। এর ফলে কি হবে? চীন বিনিয়োগ করা মানে সেই জায়গায় তার আধিপত্য বাড়বে, এবং চীনা কোম্পানি দেশে স্থাপন করা মানে দেশে যে আপনার স্টার্ট আপ রয়েছে, দেশের যে বাণিজ্য রয়েছে, দেশের যে ব্যবসায়ী মহল রয়েছে, দেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ঝুঁকির মুখে পড়বে। চীনা বাণিজ্য দত্তর করে বাড়বে। এই যে কিছু না, একটা সামান্য উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হিসাবে পাকিস্তানকে মোটা একটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে। যে নাও, ধরে নিন একটা সাধারণ একটা উদাহরণ হিসাবে, যে নাও 100 কোটি টাকা পাকিস্তান আমি তোমাকে দিলাম, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রকল্পের আন্ডারে নাও 100 কোটি টাকা আমি তোমাকে দিলাম। এবার এই যে 100 কোটি টাকা দেয়া হলো, এই 100 কোটি টাকা দিয়ে যে প্রকল্পটি নির্মাণ করা হবে, সেই প্রকল্পটি নির্মাণ করার জন্য চাইনিজ কোম্পানি পাকিস্তানে ঢুকেছে। এবার ওই চাইনিজ কোম্পানিতে কর্মী যারা, তারাও চাইনিজ, এবং এই যে প্রকল্পটির কাজ হচ্ছে সেখানে যে কর্মী, মানে মাঠ পর্যায়ের যে কর্মী, সেই কর্মীও চাইনিজ। আপনি ইন্টারনেটে রিসার্চ করে দেখুন। স্টিল ডেট আজ এখন পাকিস্তানে ন্যূনতম 40,000 চাইনিজ শ্রমিক পাকিস্তানের বুকে কাজ করছে। সুতরাং বুঝতে পারছেন, এই চীনা ইনভেস্টমেন্ট এবং চীনা কোম্পানি বাংলাদেশে স্থানান্তর করাতে আগামীতে কি হতে পারে বাংলাদেশের দেশীয় ব্যবসায়ী মহলে, দেশীয় প্রতিষ্ঠানগুলোতে। তো সেই বিষয়গুলোই আলোচনা করে এসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আসল তার যে এজেন্ডা ছিল $40 বিলিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেগুলোতে ঝুলি একেবারে খালি হয়ে তিনি ফিরে আসছেন, যতটা যা বোঝা যাচ্ছে। কারণ চীন তো এত সহজে আপনাকে $40 বিলিয়ন দেবে না। $40 বিলিয়ন তখনই সে দেবে যখন দেখবে যে $400 বিলিয়ন আপনার থেকে তুলে নেওয়া যাবে। সুতরাং এত হম্বিতম্বি, এত ঢাকঢোল, এত কিছু এই চীন সফর নিয়ে, সেটা বলতে পারেন এখন 80% পুরোপুরি ফেল। কারণ ইউনূস সাহেবের যে প্রধান এজেন্ডা সবগুলোই একেবারে পুরোপুরি ফুস হয়ে গিয়েছে। অন্ততপক্ষে প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী, প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আমরা এই আপডেট পাচ্ছি যে ইউনূস সাহেব মোটামুটি চীনে গিয়ে এইটা অর্জন করেছে। বিশাল একটা গোপটোপ ফুলিয়ে চীনে গিয়েছিল না, এই আনবো সেই আনবো, এনেছে হচ্ছে এই ক্যাঁচ কলা। তো এখন দেখা যাক এই বিষয়ে পরবর্তী যদি কোনো আপডেট আসে যে এই বৈঠকে আর কি কি বিষয়, নতুন আলোচনার বিষয় যদি সামনে আসে। এটা তো এখন টাটকা তাজা খবর, প্রেস সচিব সবে জানিয়েছে যে বৈঠকে এই আলোচনা হয়েছে। এর বাইরেও যদি কোনো তথ্য বাইরে আসে তাহলে অবশ্যই আমি তা আপনাদের জন্য শেয়ার করব। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে এবং আজকের আলোচনা শুনে কিন্তু আপনারা মোটামুটি ইতিমধ্যে বুঝতেই পারছেন ডক্টর ইউনূস সরকার আসলে চীন সফরে ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে। এবং ডক্টর ইউনূস সরকার চীন সফর নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।